খুব কম পরিচর্যা করে যেসব সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো পেঁয়াজ পাতা। চাইলে বাড়িতে টবেই চাষ করা যায় পেঁয়াজ পাতা। খুব অল্প সময়ের মধ্যে গাছ থেকে পেঁয়াজ পাতা সংগ্রহ করা যায়। তার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন পড়ে না। এটা যেহেতু অবাণিজ্যিকভাবে চাষ করছি, তাই এখানে কোনো রকম রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি না। পুরো জৈব উপায়ে চাষ করছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছাদ বাগানে খুব কম সময়ের মধ্যে পেঁয়াজের পাতা চাষ করা যায়। পেঁয়াজ পাতা চাষের জন্য প্রয়োজন রোগমুক্ত কিছু ভালো পেঁয়াজের। বাজার থেকে এই রকম পেঁয়াজ সংগ্রহ করলেই চলবে। এই পেঁয়াজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুকনো খোসা ও শুকনো শিকড়গুলোকে সরিয়ে দিতে হবে, নইলে ফাঙ্গাস লেগে যাবার সম্ভাবনা থেকে যাবে। এই পেঁয়াজগুলো থেকে গাছ বেরোতে শুরু করেছে, তাই মুখটাকে কাটবো না, পুরো পেঁয়াজটাকেই লাগিয়ে দেবো। গাছ যদি না বেরোতো তাহলে মুখটাকে এইভাবে কেটে লাগাতাম। পেঁয়াজ পাতা চাষের জন্য যে মাটি তৈরি করছি সেটা হলো এইরকম 70% দোআঁশ মাটি, 30% পুরনো গোবর সার। এই দুটি উপাদান দিয়েই পেঁয়াজ পাতা চাষ করছি। এই মাটিটা আমার আগে থেকেই তৈরি করা ছিল। এটা চাষের জন্য ছোট, মাঝারি বা বড় যে কোনো মাপের পাত্র হলেই হবে। আমি এই রকম দুটো শোলার পাত্র নিয়েছি, আর নিয়েছি এই রকম দুটো প্লাস্টিকের পাত্র। শোলার পাত্রগুলিতে ড্রেনেজ হোল ঠিক করার জন্য ছোট কঞ্চি এইভাবে রেখে দিয়েছি। কঞ্চিগুলোকে সিমেন্টের বস্তা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। ছিদ্রটা যেহেতু বড়, তার জন্য এই রকম ব্যবস্থা করলাম। এবার পাত্রগুলো মাটি দ্বারা ভর্তি করে নিচ্ছি। যেহেতু এখানে আর পরবর্তী সময়ে মাটি দেব না, তাই জায়গা বেশি ফাঁকা রাখছি না। পাত্রের প্রায় কানা পর্যন্ত মাটি ভর্তি করে দিচ্ছি। পাত্রে পেঁয়াজ লাগানোর জন্য ভালো জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যাতে অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যায়। নিকাশি ব্যবস্থা দুর্বল হলে পাত্রে জল জমে পেঁয়াজে ফাঙ্গাস লেগে পেঁয়াজ পচে যেতে পারে। এবার পেঁয়াজগুলোকে প্রায় সম দূরত্বে মাটিতে বসিয়ে দিতে হবে। দূরত্ব কম বা বেশিতে কোনো সমস্যা হবে না। পেঁয়াজ বসানো হয়ে গেলে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। শেষে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না। এবার এই পাত্রগুলিকে রোদযুক্ত জায়গায় রেখে দিতে হবে। পেঁয়াজ লাগানোর 6 দিন পরের ছবি। সব পেঁয়াজ থেকেই গাছ বের হয়ে গেছে। পাতাগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। পেঁয়াজ লাগানোর 15 দিন পরের ছবি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত দ্রুত বাড়ছে এবং কোনো রকম রোগ পোকার আক্রমণ নেই। আরও 3 দিন পরের ছবি। এই সময় পেঁয়াজগুলোতে পাতলা করে খোল ভেজানো জল ব্যবহার করি। এতে পাতাগুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে। পাতাগুলোতে যাতে কোনো রকম পোকা না লাগে, তার জন্য প্রতি সপ্তাহেই নিম অয়েল ব্যবহার করেছি, প্রতি লিটার জলে 5 ml হারে। এটা 25 দিন পরের ছবি। পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এখন পাতাগুলোকে সংগ্রহ করা যাবে। এইভাবে প্রতিটি পেঁয়াজ থেকে পাতা কেটে নিচ্ছি। সব পাতাগুলোকে গোড়া থেকে একই মাপ করে কাটব, তাহলে পাতাগুলো আবার সমানভাবে বৃদ্ধি পাবে। পাতা কেটে নেওয়ার পর
আবারও একটু খোল ভেজানো জল দিয়ে দেব। এর ফলে আবার নতুন পাতা দ্রুত বের হবে। এইভাবে কয়েকবার পাতা সংগ্রহ করা যাবে।